একজন প্রশ্ন করেছেন, জান্নাতে যাওয়ার সহজ আমল কি কি রয়েছে? জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? জান্নাতে যাওয়ার সহজ 3টি আমলের কথা বলবো। কয়টি আমল? 3টি আমল। জান্নাত যারা যেতে চাই 3টি আমল করবো। 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসি আমরা সকলে পারি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির মৃত্যু হয় না, তাই জান্নাতে যায় না, মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। 3 নম্বর পড়ার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10, 11, 12, 13 নম্বর লাইনগুলোতে সূরা বাকারা 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে 5 ওয়াক্ত নামাজের পরে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, সাইয়্যিদুল ইস্তেগফার। বুখারী শরীফের হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তেগফার ফজরের নামাজের পর একবার পড়বে, দিনে একবার পড়বে, সন্ধ্যার আগে মারা গেলে ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আবার যদি সন্ধ্যার পরে কেউ পড়ে, ওই রাতে সে মারা গেলে সে জান্নাতি। অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফার একবার পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন, ওই দিনে অথবা ওই রাতে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ব্যবস্থা করবেন। সাইয়্যিদুল ইস্তেগফার কি আপনারা পারেন? সকলে একবার আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যারা পারেন না, হোমওয়ার্ক বাসায় মুখস্থ করবেন। এখন ইউটিউবে সার্চ করলে সব কিছু আসে। একবার ফজরের পরে পড়বেন, ওই দিনে মারা গেলে জান্নাতি। আবার সন্ধ্যার পরে পড়বেন, ওই রাতে মারা গেলে জান্নাতি। পড়ার দরকার আছে না নাই? এবং 3 নম্বর আমল হচ্ছে এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি এশারের পরে সূরা মুলক পড়ে, ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। এই সূরা মুলক কবরে তার সাথে যাবে, তার সঙ্গী হবে, এবং শুধু কবর জগতে থাকবে না, হাসরের ময়দানে এই সূরা মুলক আল্লাহর সাথে ডিবেট করে, ঝগড়া করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য সহজ আমল কয়টা বললাম? 3টা। করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।